আর ফিরে আসার পথ খোলা নেই ইসরায়েল বা ইরান কোনো দেশের জন্যই, বিশেষ করে ইসরায়েলের, কারণ হামলাটি তারাই করল প্রথমে। এবার ইরানের পালা। তারা কতটা ভয়ঙ্কর শক্তি নিয়ে প্রত্যাঘাত করবে তার উপর নির্ভর করছে অনেক কিছু। তবে প্রতিশোধের বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি। আর সেই প্রতিশোধ যে তীব্র ও ভয়ঙ্কর হবে সেই হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইসরায়েল বলছে ইরানে কয়েক দফা হামলা হয়ে গেছে, এই অভিযান চলবে বলেও জানিয়েছেন নেতানিয়াহু। তবে শুক্রবারের হামলা চিরশত্রু এই দুই দেশের পিছু হটার সব রাস্তাই বন্ধ করে দিয়েছে। এবার ইসরায়েল প্রস্তুত হচ্ছে ইরানের পাল্টা আক্রমণের। ইসরায়েল সব সীমা পার করে ফেলায় এবার সর্বাত্মক হামলায় যাবে ইরানও। আর কোনো বাছবিচার নয়, ইরানের প্রতিশোধ যে ভয়ঙ্কর হবে সেই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরান জুড়ে ইসরায়েলের হামলার পরই প্রতিশোধের এই বার্তা দেন তিনি। বেসামরিক স্থাপনায় হামলার মাধ্যমে সাধারণ নাগরিকদের হত্যা করায় ইসরায়েলকে কল্পনাতীত বেদনাদায়ক শাস্তি দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ইরান এখন যে কোনো সময় হামলা চালাবে সেই বার্তা দিয়েছেন দেশটির সামরিক মুখপাত্র। শুধু ইসরায়েলই নয়, মিত্র যুক্তরাষ্ট্রকেও এই হামলার জন্য চূড়ান্ত মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার ইরানের অন্তত 6টি পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল, যার মধ্যে রাজধানী তেহরান সহ পার্শ্ববর্তী অঞ্চলে থাকা সামরিক স্থাপনা, নাতানজে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রও রয়েছে। এছাড়াও হামলা হয়েছে তাবরিজ শহরে পরমাণু গবেষণা স্থাপনায়। ইস্পাহান, আরাক, কারমানশাহের মতো সামরিক ও পরমাণু স্থাপনা থাকা শহরগুলোও এসেছে ইসরায়েলের হামলায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কার্যালয়েও হামলার কথা নিশ্চিত করেছে নেতানিয়াহুর বাহিনী। ইরানের হামলার শঙ্কায় এখন ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি করেছে নেতানিয়াহুর সরকার। হাইফা, তেল আবিব সহ সারা দেশ জুড়ে যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে স্বেচ্ছাসেবক ও হাসপাতালগুলো। মাটির নিচের বাংকারে আশ্রয় নিতে সারা দেশের বাসিন্দাদেরই বার্তা পাঠাচ্ছে ইসরায়েলের প্রশাসন। ইসরায়েল জুড়ে দেখা দিয়েছে তুমুল বিশৃঙ্খলা। বাইরে বের না হওয়ার নির্দেশ দিলেও প্রয়োজনীয় সরবরাহ মজুত করতে হুড়োহুড়ি শুরু হয়েছে দেশ জুড়ে। শুধু সাধারণ নাগরিকই নয়, ইরানের সর্বাত্মক হামলার শঙ্কায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক নেতাদের গোপন আস্তানায় সরিয়ে নেওয়া হয়েছে। লুকিয়ে গেছেন নেতানিয়াহু সহ ইসরায়েলের সরকারের সাথে জড়িত ব্যক্তিরাও। মার্জিয়া উপমা, ৭১।